হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমার আবার একটা নতুন ব্লগে। তো আমি আজকে সুন্দরবন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। খুবই সস্তায়, খুবই কম সময়ে মজাদার একটা ভ্রমণ তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব। এবং আমি সুন্দরবন ঘুরেছি, কী করেছি, কী খাওয়া দাওয়া করেছি, বাঘ দেখতে পেয়েছি কি না, কটা বাঘ দেখতে পেয়েছি, কটা হরিণ দেখতে পেয়েছি, সব কিছুই থাকছে এই ব্লগের মধ্যে। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, একটু স্কিপ না করে। তো প্রথমেই আমরা দেখো ঝড়খালি একেবারে ফেরিঘাটে চলে এসেছি। এখানে আমরা বোটে করে একেবারে চলে এলাম গোসাবা ব্লক। এখানে আমরা নামলাম, এখান থেকে আমাদেরকে হোটেলে নিয়ে যাওয়া হলো। মোটামুটি 11টার মধ্যে আমাদেরকে হোটেলে আনা হলো। তারপর আমাদেরকে বলা হলো ব্রেকফাস্ট করে নিতে। ব্রেকফাস্টে ছিল গরম গরম একেবারে কচুরি, তার সঙ্গে ছিল একেবারে লোভনীয় আলুর দম। তো খুব ভালো করে, প্রচণ্ড খিদে পেয়েছিল সকাল থেকে, তো খুব ভালো করে কিন্তু ব্রেকফাস্ট সেরে নিলাম। তারপরে 1:30-2টা নাগাদ আমরা এখানে লাঞ্চও সারলাম। লাঞ্চে কী কী ছিল দেখো, চিংড়ি মাছের মালাইকারি। এখানে এসে মাছ খাবো না তা তো হয় না, মাছ তো থাকবেই। তো মাছের সঙ্গে ছিল একটা ভেটকি মাছের কালিয়া, তার সাথে ছিল এঁচুড় আলুর তরকারি, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, শসা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। তো খুব জমিয়ে কিন্তু একেবারে লাঞ্চটা সেরে নিলাম। আহা, কী যে তৃপ্তি, তোমরা বুঝতেই পারবে না। আর এখানের মাছের স্বাদই কিন্তু আলাদা। তো যাই হোক, জমিয়ে কিন্তু লাঞ্চটা সেরে ফেললাম। আমি যে প্যাকেজটা নিয়েছিলাম একেবারে 2600 টাকার 2 দিন 1 রাতের প্যাকেজ নিয়েছিলাম, তো সেটাই আমার জন্য যথেষ্ট। তো দেখো, তার আমাদেরকে বলা হলো 3:30 নাগাদ আমাদেরকে এখানে আসতে বলা হলো ফেরিঘাটে। এখান থেকে আমাদেরকে একটু লাঞ্চে করে ঘোরাবে। তো আমরা সব একেবারে হাজির হয়ে গেছি, লাঞ্চে উঠেও গেলাম। দেখো, এবারে আমাদের কিছু সাইট সিন করাবে, তার জন্য রেডি হচ্ছি। তো আমি তো প্রচণ্ড এক্সাইটেড। এখানে যে এটা আমি ফার্স্ট টাইম এখানে এলাম, তো আমার দারুণ লাগছে। জানি না তোমাদের কেমন লাগবে, তোমরা এসেছো মনে হয়, আবার কেউ বা আসোনি। তো যাই হোক, ভিডিওটা আমার অভিজ্ঞতা আমি শেয়ার করলাম, এবং আমি কী কী দেখেছি সব কিছুই কিন্তু এই ভিডিওর মধ্যে থাকবে। যদি ভালো লাগে অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে সঙ্গে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটি ফলো করে সঙ্গে রেখো। যারা একেবারে নিরিবিলি, শান্ত, শিষ্ট এরকম ধরনের পরিবেশ পছন্দ করো, তোমাদের জন্য তো খুবই ভালো এইটা। এখানে কিন্তু নানা রকম পাখির ডাক, এখানে একেবারে শান্ত, একেবারে গাছপালার মানে হাওয়ার শব্দ, নদীর কলকল শব্দ, সব কিছুই কিন্তু দারুণ। আর এর সঙ্গে প্রচণ্ড হাওয়া, দারুণ সুন্দর, রোম্যান্টিক। তো যারা এগুলো পছন্দ করো তাদের জন্য খুবই ভালো। আমি তো প্রচণ্ড এক্সাইটেড। আমার সাথে যারা গেছিলো তারা আমাকে বলছে, দেখিস আবার তুই যেন পাগল হয়ে যাস না এরকম দেখে। তো দেখো, একেবারে সন্ধে হয়ে আসছে, সূর্য অস্ত যাচ্ছে। এরকম সময় দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর লাগছে এই নদী। দেখে কিন্তু মন প্রাণ সব কিন্তু ভরে যাচ্ছে। এই দেখো, আর দু সাইডে এরকম ধরনের ঘন জঙ্গল। তো এই ভিউটা কিন্তু দারুণ লাগছে বেসিক্যালি এই সময়ে। এটা ছিল একেবারে বিকাল দিকে বা একটু বিকাল সন্ধ্যের মাঝামাঝি সময় এটা। তো দেখো কত সুন্দর, কি অপরূপ লাগছে এই জঙ্গল আর তার সঙ্গে এই নদী। আমি তো মানে বসেই নি, একেবারে ঘুরে ঘুরে এধার সেধার করে পুরো লঞ্চটা আমি ঘুরে বেড়াচ্ছি। আমাকে তো খুবই ভালো লাগছে। এত সুন্দর এই হাওয়ার, এই এত সুন্দর দৃশ্য, অপরূপ দৃশ্য, আমি তো একেবারেই সত্যি করে বলতে ম্যাড হয়ে গেছি। আমি দেখো একেবারে লঞ্চের সামনে এসে হাজির হয়ে গেছি। তো যাই হোক, ভয়ও লাগছে যে পড়ে যাব কি না, প্রচণ্ড ভয়ে আছি, তোমরা বুঝতেই পারছো।
একেবারে আমি এমনিতেই কিন্তু জলকে ভয় পাই, তাও কিন্তু বুকে সাহস নিয়ে আমি কিন্তু এগিয়ে গেলাম, একেবারে সামনে দাঁড়িয়ে একটু পোজ দিয়ে ছবিও তুলে নিলাম। তো যাই হোক, ভয়ও পাচ্ছিল, তো ভয় পাওয়ার সাথে সাথে কিন্তু খুব সুন্দর, মানে এত সুন্দর লেগেছে আমাকে বলার নেই। ওখানে বসিয়ে পড়লাম, আর এখানে দেখো সন্ধ্যের দিকে একটু বাজারগুলো আমি ঘুরে দেখছিলাম। এখানে একটা ক্লাসিক্যাল প্রোগ্রাম হচ্ছিল, সেটাও আমাদেরকে দেখার জন্য বলা হলো। এরই মাঝে আমাদের চিকেন পকোড়া, কফি সব কিছু সার্ভ করা হলো। সব শেষে এবার রাত্রে ডিনারের পালা। তো এখানে ডিনারে কী কী ছিল সবাই কিন্তু বসে গেছে। এখানে দেখো ফ্রাইড রাইস ছিল, চিকেন আলু কষা ছিল, আর এখানে ছিল ঢ্যাঁড়সের একটা তরকারি। তো সব কিছুই কিন্তু খুব ভালোই আমরা ডিনারটাকে সেরে ফেললাম। এবারে সকাল হয়ে গেল, সকালেই একদম বেড দিয়ে চলে এলো, বেডে দিয়ে আমরা এখানে টি নিলাম। এবার আমাদের বলা হলো আমরা ব্যাগপত্র গুছিয়ে নিয়ে সেকেন্ড ডেতে আমরা সকালেই দেখো বেরিয়ে পড়েছি, এবং আজকে সারা দিন আমরা এখানে লঞ্চে থাকবো। তো একেবারেই অনেক কিছু দেখার বাকি আছে, তো সঙ্গে থেকো। তো একেবারে দেখো আমরা ঘাটে চলে এসেছি, এই ঘাটে লঞ্চে আমরা উঠে গেলাম। এবার সকাল থেকে আমরা কি কি দেখব সেটাও তোমাদেরকে দেখাবো। তো লঞ্চে উঠে গেছি, সবাই আস্তে আস্তে উঠছে। সকালে কিন্তু দেখো পাশাপাশি অনেক লঞ্চও আছে, আরও বিভিন্ন জায়গা থেকে যারা গেছে তারাও সবাই উঠছে। তো পুরোপুরি আমরা ঘাট থেকে বেরিয়ে এখানে চলে এলাম। একেবারে দেখো সুন্দরবন যে এরিয়াটা ছিল সজনেখালি, এখানে আমরা ঢুকে গেলাম। এখানে কিছু দেখার জিনিস ছিল, সেগুলোও দেখলাম। তো খুব সুন্দর একটা ফিলিংস আসছিল যে এত সুন্দর জায়গা একটা দেখলাম, তো আমার তো খুবই ভালো লেগেছে। দেখো টাওয়ারের উপরে উঠে গেছি আমি, এখান থেকেও কিছু ভিউ নিলাম। এবারে আমাদের কুমির দেখাবে বললো, তো দেখায় যাক কুমির দেখা যায় কিনা। তো চলো, এই দেখো কুমির একেবারে এমনভাবে শুয়ে আছে মনে হচ্ছে যেন মারাই গেছে। এখানে সুন্দরী গাছ, এটাও খুব সুন্দর। এখানে সুন্দরবন ম্যাপ, যেটা আমাদের গাইড ছিল তিনি সব আমাদেরকে বোঝাচ্ছিলেন। তো আলটিমেট সব কিছুই কিন্তু এখনও পর্যন্ত সব কিছুই খুবই ভালো। আসল এ তো বাকি আছে, এবারে আমরা আবার লঞ্চে চলে যাব। ওখানে যেতেই কিন্তু একেবারে ব্রেকফাস্ট দিয়ে দিল, দেখো কচুরি, তার সঙ্গে মিষ্টি ছিল, তার সঙ্গে তরকারি ছিল, ছোলার ডাল আলুর একটা তরকারি। তো সব কিছু জমিয়ে কিন্তু খেয়ে নিলাম। এবারে খাওয়ার পরেই কিন্তু একটু রেস্ট করতে থাকলাম, আর সঙ্গে সঙ্গে দেখতে থাকলাম দুপাশের ঘন জঙ্গল উপভোগ করতে লাগলাম। গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছিল, বাট কী করবো, এই সময় গেছি, এটা একেবারে মে মাস শেষের দিক, তো গরম তো ছিলই খুব প্রচণ্ড পরিমাণে। দেখো কত সুন্দর জঙ্গলগুলো দেখতে লাগছে। এবার আবার আমাদের গাইড ডাকলো যে তোমাদেরকে আরও একটা সুন্দর জায়গা দেখাবো। এখানে কিন্তু যে ওয়াচ টাওয়ারগুলো আছে সেগুলো দেখালো। তো আবার আমরা লঞ্চে নেমে চলে গেলাম ওখানে। তো ওখানেও দেখো এই ঘাট থেকে ভিউটা কিন্তু দারুণ লাগছিল। তো আমরা চলে গেলাম দু সাইডে এইভাবে নেট দিয়ে কিন্তু ঘেরা আছে, সোজা পথে আমরা হাঁটছি। তো দু সাইডে একেবারে জঙ্গল। তো আবার আমরা চলে এলাম লঞ্চে। তো আবার কিন্তু সুন্দর দৃশ্য দেখবে। এখান থেকে অনেকগুলো হাঁস দেখা যাচ্ছে। এই হাঁসগুলো আবার এমনি নর্মাল হাঁস না, এগুলো উড়তেও পারে। তো যাই হোক, সবগুলোই আমি কিন্তু রেকর্ড করলাম।
এক্সট্রা লাঞ্চের মাঝে আবার আমাদের দিয়ে দিল গরম গরম চিংড়ি মাছের পকোড়া, আর যারা ভেজ ছিল তাদের জন্য ছিল ফ্রেঞ্চ ফ্রাই। তো আমি তো চিংড়ি মাছের পকোড়া নিয়ে নিলাম, কেন ছাড়বো আমি এই সুযোগ। তো যাই হোক, চিংড়ি মাছ সস দিয়ে ডুবিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। এটা খেতে খেতে বনের আবার শোভাগুলো আমি উপভোগ করলাম। দেখো এখানে আমি হরিণও দেখতে পেয়েছি, ওই দেখো। এবারে বাঘ দেখতে পাই কিনা সেটাও তোমাদের দেখাবো। আমরা একেবারে মেন পয়েন্টে চলে এসেছি, এটা হচ্ছে পাঁচ নদীর যেখানে মিলছে সেই জায়গাটা, পঞ্চ নদীর সমাহার যেটা। তো এই জায়গাটা কিন্তু অসাধারণ, মানে তোমরা না দেখলে বিশ্বাস করবে না যারা যারা দেখোনি। আর এখানটা প্রচণ্ড ঢেউ দিচ্ছিল, রিক্সিও ছিল। তো যাই হোক, এটা দেখলাম খুব সুন্দর, অনেক বড়, একেবারে সমুদ্রের মতো দেখাচ্ছিল এই জায়গাটা। তো যাই হোক, এটাও দেখলাম খুব সুন্দর। এখানে দেখো আকাশটা কত সুন্দর লাগছে, আকাশের সঙ্গে একেবারে নদী মিশে গেছে। তো এই শোভাটা তো আরও অপরূপ করে দিল আমার এই ব্লগটাকে। আরও দেখো এখানে হাঁসগুলো উড়ে উড়ে যাচ্ছে ভয়ে, যে লঞ্চের সাউন্ড পেয়ে। তো এখানে আমরা আবার চলে এলাম, দেখো আবার একটা ওয়াচটা দেখার জন্য আবার একটা ঘাটে চলে এসেছি। তো এটাও কিন্তু খুব সুন্দর, সবই কিন্তু নেট দিয়ে ঘেরা, এরকম সরু পথ। তো এটাকেও কিন্তু খুব সুন্দরভাবে উপভোগ করলাম, দেখলাম, ঘুরলাম অনেক কিছু। এখানে দেখো একেবারে ওয়াচটারে উঠে গেছি। তো ওয়াচটার থেকে জঙ্গলটা দেখতে কেমন লাগছে দেখো। জঙ্গলের মাঝে মাঝে কিন্তু এরকম ধরনের পন্ড করে দেওয়া হয়েছে, যাতে এখানে পশুরা এসে জল খেতে পায়। এই জন্য এই দেখো সমস্ত জায়গায়, কিছু কিছু জায়গায় আমি দেখলাম এরকম পন্ড করা আছে। তো লাঞ্চের সময় হয়ে গেছে, আমরা আবার লঞ্চে উঠে গেছি। তো লাঞ্চের জন্য কি কি মেনু হয়েছে একবার চলো দেখে নিই। এখানে ছিল ঝুড়ি ভাজা, তার সাথে ছিল ডাল, তার সাথে ছিল ভেটকি মাছের তরকারি, নোনা জল আর মিষ্টি জলে দু রকমই মাছ এখানে ছিল, তার সাথে আমের চাটনি, শসা, লেবু ছিল, পেঁয়াজ ছিল, পটল আলু তরকারি ছিল। তো সবগুলো দিয়ে কিন্তু জমিয়ে লাঞ্চটা উপভোগ করলাম। আহা, লঞ্চে বসেই একেবারে সমুদ্রের মাঝখানে বসে লাঞ্চ করলাম, ব্রেকফাস্ট করলাম, যা লাগলো এর ফিলিংসই কিন্তু আলাদা। তোমরা যারা খেয়েছো তারা তো জানোই, আর যারা জানো না তারা অবশ্যই একবার হলে এসো এই লঞ্চের মধ্যে, সমুদ্রের মাঝখানে লাঞ্চ করতে কেমন লাগে। তো সব কিছু শেষ, এবারে আমরা বিকালের দিকে নেমে যাব। তো যাই হোক, এবার আবার বোটে করে আমাদেরকে নদী পার করে দিচ্ছে, আমরা এবার বাড়ির পথে রওনা দেবো। তো তোমাদের কেমন লাগলো এই ব্লগ অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা বাই, আবার আসবো নেক্সট।